নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। অনেকগুলো বিষয় কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। পিএসসি যে কি শুরু করেছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। প্রথমত ওএমআর এখন আর দেখা যাচ্ছে না, আর তার সঙ্গে সঙ্গে ইডব্লিউএস নিয়ে নতুন এক সমস্যা আবার পাকিয়ে গেছে। কি প্রথমে বলি, দেখুন, প্রথমত পিএসসি জানিয়ে দিয়েছিল নোটিশ দিয়ে 6 তারিখে যে 6 তারিখ থেকে ওএমআর এবং তার সাথে সাথে ওএমআরের সাথে সাথে আপনাদের ইন্ডিভিজুয়াল স্কোর এগুলো কিন্তু দেখা যাবে 6 তারিখ থেকে, এবং সেই মতোই চলছিল সব কিছু। প্রথম দিন অর্থাৎ 6 তারিখ এবং 7 তারিখ মর্নিং পর্যন্ত বহুজন চেক করেছেন এবং প্রত্যেকের কিন্তু ওএমআর তখন দেখা গেছে। তারা ওএমআরও দেখেছেন এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়াল স্কোরও দেখেছেন। কিন্তু তারপর থেকে বহুজনের কমেন্ট পাচ্ছি এটা যে আর ওএমআর শো করছে না, এবং এটা ভেরিফাই করার জন্য আমি যে রেজাল্টগুলো চেক করেছিলাম, যেগুলোতে প্রথম দিন ওএমআর দেখাচ্ছিল সেগুলোতেও গিয়ে দেখি এখন আর ওএমআর দেখাচ্ছে না। ওএমআর দেখানোটা পিএসসি বন্ধ করে দিয়েছে। কী কারণে বন্ধ করেছে? যেটা মনে হচ্ছে ইডব্লিউএসের যে নতুন একটা সমস্যা পাকিয়েছে তার জন্য মনে হয় বন্ধ করেছে। এবার প্রথমে একবার ওএমআর দেখালো, নোটিশে দিয়ে দিল ওএমআর দেখা যাবে এবং তার সাথে সাথে ইন্ডিভিজুয়াল স্কোর দেখা যাবে। হঠাৎ করে ওএমআর দেখানোটা তারা এখন বন্ধ করে দিয়েছে আজকে আপাতত, এবং গতকাল দুপুর বা বিকেলের দিক থেকে কেউ ওএমআর দেখতে পায়নি যতটুকু আমি দেখেছি, আপনাদের মতামত থেকে। এবার কি হয়েছে প্রথমত বলি, দেখুন, এই হচ্ছে মেন্সের শিডিউল পিএসসির, ডব্লিউবিসিএসের মেন্সের শিডিউল 16, 17, 18 এবং 20 তারিখে এক্সাম কলকাতায়। তো এবার 8ই আগস্ট থেকে দেখুন, আজকে অর্থাৎ 8ই আগস্ট থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করার ডেট। এবার অ্যাডমিট কার্ডটা যে ইস্যু করবে তার আগে আরেকটা নোটিশ পিএসসি আজকে দিয়েছে, সেটা দেখুন, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইন কানেকশন উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা প্রিলিমিনারি এক্সামিনেশন। এখানে বলছে দেখুন, এই নাম্বার অফ অ্যাপ্লিকেশন হ্যাভ বিন রিসিভড ফ্রম সেভারাল ক্যান্ডিডেটস। অ্যাকচুয়ালি এটা আমি আপনাদের বলিনি। প্রথমত বহুজন ক্যান্ডিডেট তারা যেটা বলছেন যে তার ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করেন এবং তাদের মার্কস ইডব্লিউএসের যে 84 কাট অফ গেছিলো তার থেকে তাদের মার্কস অনেক বেশি, এবং সেটা পিএসসি যে ওএমআরও দেখিয়েছে এবং ইন্ডিভিজুয়াল স্কোর দেখিয়েছে সেখানেও বেশি। এবং আমার কাছেও বহুজন এই জিনিসটা বলেন যে এখন কী করা উচিত। আমি বললাম যে পিএসসিতে আপনারা যান, পিএসসিতে গিয়ে অ্যাপ্লিকেশান নিন, পিএসসি যা কিছু করতে পারে। এবার আমার কাছ থেকে শুনেও বহুজন গেছেন, এমনিই বহুজন গেছেন নিজেদের নিজেদের সজ্ঞানে অনেকে গেছেন, গিয়ে তারা অ্যাপ্লিকেশান দিয়েছেন পিএসসিতে যে তারা ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করেন, কিন্তু তাদের মার্কস কাট অফের থেকে বেশি উইথ প্রুফ তারা গেছেন এবং গিয়ে তারা কিন্তু পিএসসিতে অ্যাপ্লিকেশন দিয়েছেন। এবং সেই জিনিসটার উপর ভিত্তি করে বলছে, দেখুন, এই নাম্বার অফ অ্যাপ্লিকেশন have been received from several candidates who stated to belong to the EWS category could not find their roll numbers in EWS category list due to several technical error, although they stated to have obtained the cutoff marks 84.50 or more than the cutoff marks in the EWS category. বহু ক্যান্ডিডেট তাদের রোল নাম্বার রেজাল্টে খুঁজে পাচ্ছে না, তারা EWS ক্যাটাগরি থেকে বিলং করেন এবং তারা কাটঅফ মার্কে বেশি পেয়েছেন। পিএসসি বলছে এটা সার্ভার অথবা টেকনিক্যাল এররের জন্য হচ্ছে। সার্ভার অথবা টেকনিক্যাল এররের জন্য এত বড় একটা সমস্যা বহু ক্যান্ডিডেটের পুরো এটাই হয়ে যাচ্ছে। কি বলবো, তারা মেন্সে প্রিপারেশন নেবে কী করে? অলরেডি 8ই আগস্ট এসে তারা যদি অ্যাপ্লিকেশান দেয়, দৌড়োদৌড়ি করে যে আমাদের কাটঅফের থেকে বেশি নাম্বার, মাত্র কদিন পরেই মেন্স পরীক্ষা 16 তারিখ, তাদের সেই প্রিপারেশনটা আশা করি নেই অনেকেরই। তারপর বলছে, দেখুন, ইন অর্ডার টু এনশিওর অ্যাবসলিউট ট্রান্সপারেন্সি এনশিওর করার জন্য অল দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য ইডব্লিউএস ক্যাটাগরি who have obtained the cutoff mark 84.50 marks or more than the cutoff marks in the SIR examination but whose roll numbers have not figured in the list of qualified candidates belonging to EWS category requested to bring their original EWS certificate. অর্থাৎ যারাই কাটঅফের থেকে বেশি নাম্বার পেয়েছে তাদেরকে কিন্তু পিএসসি সব ডকুমেন্টস নিয়ে ডাকছে। কী ডকুমেন্টস নিয়ে ডাকছে দেখুন, EWS সার্টিফিকেট অরিজিনাল issued by the appropriate authority within the closing date of 31/12/2023, 31/12/2023 যখন পিএসসি ওই উইন্ডোটা ওপেন করেছিল ইডব্লিউএসের, তো তার আগেই আপনার ইডব্লিউএস সার্টিফিকেট হয়ে গেছে কিনা সেই অরিজিনাল ইডব্লিউএস সার্টিফিকেট এবং তার সঙ্গে সঙ্গে অরিজিনাল প্রিন্ট আউট কপি অফ ইডব্লিউএস অ্যাপ্লিকেশন ফর্ম, ইডব্লিউএস অ্যাপ্লিকেশন ফর্মের অরিজিনাল প্রিন্ট আউট ফিল্ড অফ থ্রু পিএসসি ডাব্লিউবি ওয়েব পোর্টাল অনলি, অর্থাৎ পিএসসির ওয়েবসাইটে যে আপনি ইডব্লিউএস অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা প্রিন্ট আউট অ্যালং উইথ অরিজিনাল আইডেন্টিটি প্রুফ অ্যাপ্লিকেশন ফর্ম
অফ দ্য WBS এক্সামিনেশন। তার সঙ্গে সঙ্গে আপনার আইডেন্টি প্রুফ এবং WBS অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে হাজির হতে বলছে পিএসসিতে। অল সাচ অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড পজিটিভলি বাই 11/8/2024 ইন দ্য অফিস অফ দ্য কমিশন। তো এই 11/8/2024 তারিখের মধ্যে 11/8/2024 তারিখের মধ্যে কিন্তু কমিশনে আপনাদের এই সমস্ত ডকুমেন্টস নিয়ে হাজির হতে বলছে। এবং এর জন্য কিন্তু আবার কমিশন যেটা বলছে যে শনিবার রবিবার যে দুদিন সাধারণত পিএসসিতে ছুটি থাকে, সেই শনিবার রবিবার 10 তারিখ এবং 11 তারিখ 11টা থেকে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্তও কিন্তু পিএসসির অফিস খুলে রাখবে আপনাদের এই যে সমস্যাগুলো এগুলো জানানোর জন্য। তো এবার কথা হচ্ছে কি, এই যে ক্যান্ডিডেটগুলো যারা প্রথম থেকেই বলছিলেন যে আমরা কাটঅফের থেকে বেশি পেয়েছি, তাদের কথা তখন কেউ শুনছিল না। ম্যাক্সিমামই তাদের মধ্যে EWS এবং EWS ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তারা মেন্সের প্রিপারেশন নেননি, তার কারণ তারা কোয়ালিফাই করেননি। এখন যদি হঠাৎ করে কোয়ালিফাইও করে যান, 16 তারিখ থেকে পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে, তাহলে সেই ডেটে যদি পরীক্ষা হয় তাহলে এই স্টুডেন্টগুলো কী হবে? কারণ এর 11 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান দেবে, তারপর পিএসসি যে কীভাবে পিএসসি জানে। তার মানে আরও একটা সমস্যা যেটা হচ্ছে যে 16 তারিখ থেকে আদৌ মেন পরীক্ষা নিতে পারবে কি পিএসসি, সেটা নিয়েও একটা বড় ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং সেটা বোঝা যাবে যদি অ্যাডমিট কার্ডটা ইস্যু করা শুরু করে, কারণ এখন কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করা শুরু করেনি এবং 11 তারিখ পর্যন্ত কিন্তু এই EWS-এর যাদের অব্লিগেশন রয়েছে সেগুলো কিন্তু তাদের সাবমিট করতে বলছে পিএসসি অফিসে গিয়ে। তো সেই জন্যই ভিডিও টাইটেল এরকম যে কী করতে চাইছে পিএসসি, সব কিছু গোলমাল, একটা রেজাল্ট নিয়ে এত কনফিউশন, সেইখান থেকে শুরু করে মানে কনফিউশনের পরে কনফিউশন থেকে ওএমআর নিজেরা আপলোড করা শুরু করলো, হঠাৎ কী হলো ওএমআর আপলোড করা বন্ধ করে দিল, সব কিছু একটা যেন ধোঁয়াশাময় ব্যাপার চলছে। তো আমি রাখলাম যা সব কিছু আপনাদের সামনে, আপনারা আপনাদের মন্তব্য জানাবেন কমেন্টে। ধন্যবাদ আপনাদের সবাইকে।